আজ আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসার যুগে অনেকের কাছেই একটা প্রশ্ন থাকে যে হোমিওপ্যাথি কি কাজ করে, বা হোমিওপ্যাথি জিনিসটাই বা কী, আর কীভাবেই বা কাজ করে। অনেকে এই নিয়ে অনেক হাসাহাসি করে যে হোমিওপ্যাথি হয়তো কোনো কাজই করে না, হোমিওপ্যাথি জিনিসটাই বেকার, এর মধ্যে কোনো ওষুধ বা সেরকম কিছু পাওয়া যায় না। তাই আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথি কী এবং হোমিওপ্যাথি কীভাবে কাজ করে। আরও একটি কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, এটা অনেকেরই অজানা, অনেকেই জানে না যে হোমিওপ্যাথির প্রথম যে আবিষ্কার সেটা কিন্তু ভারতেই হয়েছিল। আজ থেকে প্রায় 2000-এরও বেশি বছর আগে ভারতে হোমিওপ্যাথির প্রথম প্রচলন হয় একটি শ্লোকের দ্বারা, সম সমং সময়তি। পরে হোমিওপ্যাথিকের যে স্রষ্টা মহাত্মা হানিম্যান, তিনিও কিন্তু একই কথা বলেছিলেন, সিমিলিয়া সিমিলিবাস এবং কারেন্চার। আবার ভারত থেকে এই যে শ্লোক, এই শ্লোকটি গ্রিস এবং রোমে গিয়েছিল সুপ্রাচীন যুগে। তারপরে প্রায় 250 বছর আগে মহাত্মা হানিম্যান প্রবল পরিশ্রম করে এই শাস্ত্রের প্রত্যক্ষ প্রয়োগ এবং প্রচার দ্বারা চিকিৎসা শাস্ত্রে আলোড়ন তৈরি করেন। চিকিৎসা শাস্ত্রে এটা যেন এক নতুন বিপ্লবের সূচনা। মহাত্মা হ্যানিম্যানের পরবর্তীকালে অ্যালেন, কেন্ট, ন্যাশ প্রভৃতি বহু খ্যাতনামা চিকিৎসকগণ এ বিষয়ে চর্চা করে আরও অনেক গ্রন্থ রচনা করেন। আমাদের ভারতে এবং পশ্চিমবঙ্গে বহু মনীষী এমন আছেন যারা এই বিষয় নিয়ে অনেক চর্চা করেছেন এবং নানা গ্রন্থ রচনা করেছেন। এবার আমরা জানব হোমিওপ্যাথি ব্যাপারটা কি, বা হোমিওপ্যাথি কাকে বলে। বাংলায় একটি কথা আছে, বিষে বিষক্ষয়। ঠিক এই কথাটাই হোমিওপ্যাথিতে প্রযোজ্য। সুস্থ অবস্থায় মানুষ যদি কোনো বিষ বেশি মাত্রায় খেয়ে ফেলে, তার যে লক্ষণগুলো প্রকাশ হয়, সেই লক্ষণগুলিতে যদি ওই বিষেরই খুব সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা হয়, তাহলে সেই লক্ষণগুলি প্রশমিত হয়। এই চিকিৎসা পদ্ধতিকেই বলা হয় হোমিওপ্যাথি বা সদৃশ্য বিধান। যেমন সুস্থ দেহে যদি বেশি আফিং বা ওপিয়াম খেয়ে ফেলা হয়, তাহলে কোষ্ঠকাঠিন্য, অনিদ্রা এবং জ্ঞান লোপ ঘটতে পারে। কিন্তু এই ধরনের লক্ষণে যখন ওপিয়ামের খুব সূক্ষ্ম মাত্রা প্রয়োগ করা হবে, তখনই সেই ওপিয়ামই কিন্তু এই সব লক্ষণগুলোর প্রতিষেধক হিসাবে কাজ করবে, বা আমরা বলতে পারি ঔষধ হিসাবে কাজ করবে। আবার বলা যায়, সুস্থ দেহে যদি আর্সেনিক খেয়ে নেওয়া হয়, বা সুস্থ দেহে কাউকে যদি আর্সেনিক প্রয়োগ করা হয়, তাহলে ভেদ, বমি, পিপাসা, পেট জ্বালা প্রভৃতি লক্ষণ দেখা দিতে পারে। আবার এই একই ধরনের লক্ষণে যদি আর্সেনিকের খুব সূক্ষ্ম মাত্রা প্রয়োগ করা হয়, সেই আর্সেনিকই তখন সেই রোগগুলোকে প্রতিরোধ করে বা ঔষধ হিসাবে কাজ করে। আরেকটি উদাহরণ আমি বলতে চাই, সুস্থ শরীরে যদি কেউ সিনকোনা গাছের ছাল একটু বেশি পরিমাণে খেয়ে থাকে, তাহলে তার কিন্তু কাঁপ দিয়ে জ্বর আসতে পারে। কিন্তু আবার এই কাঁপ দিয়ে জ্বর এলে এই সিনকোনা গাছের ছাল বা চায়না অল্প পরিমাণে দিলে সেই জ্বর কিন্তু ভালো হয়ে যায়। জড়বস্তু বিভাজিত হতে হতে যখন একটি অণু বা অ্যাটমে পরিণত হয়, তার যে কি বিশাল ক্ষমতার প্রকাশ, সেটা আমরা সকলেই জানি, যেটাকে আণবিক বম বা অ্যাটম বম বলা হয়। ঠিক তেমনই একটি ঔষধীয় গাছ বা একটি বিষ জাতীয় জিনিসকে যখন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম অবস্থায় নিয়ে যাওয়া হয়, তখন তার মধ্যে যে অন্তর্নিহিত শক্তি থাকে তার প্রকাশ ঘটে এবং রোগ প্রশমনের যে ক্ষমতা তা অনেক বেড়ে যায়। আমাদের হোমিওপ্যাথিতে সাধারণ চুন, নুন, গন্ধক এবং ধুত্রা এই জাতীয় জিনিসকে যখন হোমিওপ্যাথিক ডাইলুশন পদ্ধতিতে সূক্ষ্মতম অবস্থায় নিয়ে যাওয়া হয়, তখন এর শক্তির প্রকাশ দেখে স্তম্ভিত হতে হয়। এই সূক্ষ্ম ঔষধ যেন বিদ্যুৎ প্রবাহের মতো কাজ করতে থাকে। তাই একটি অ্যাটম বম বা পরমাণু বম যেমন একটি দেশকে উড়িয়ে দিতে পারে,
তেমনি ওই এক ফোঁটা ঔষধেই কিন্তু একটি মানুষের সকল রোগ ভালো করে দেওয়ার ক্ষমতা আছে।